This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আমরা আমাদের একরকম জয় বলেই মনে করছি, কারণ এখানে নবান্ন জবে থেকে তৈরি হয়েছে তারপর থেকে এত বছর ধরে এখানে কোনো সাধারণ মানুষ তো দূরের কথা, কোনো সংগঠন, কোনো ইউনিয়ন কেউ এখানে এসে অবস্থান করার, প্রতিবাদ জানানোর সুযোগ পায়নি। সেটা সংগ্রামী যৌথ মঞ্চ আজ করিয়ে দেখিয়েছে। যেভাবে কোর্টের আদেশকে বারবার পদদলিত করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল কংগ্রেস, রাজ্যে গণতন্ত্র বলে কিছু রাখতে চাইছে না তৃণমূল কংগ্রেস, সেই জন্য কোর্টে গিয়ে এদের শিক্ষা দেওয়া উচিত। এটা কোর্ট থেকেই কানমলা খেলে পড়ে তবেই ঠিক হয়, তাছাড়া ঠিক হয় না। টাকা কম, কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। যারা ডিএ নিয়ে আন্দোলন করছেন তাদের ডিএনএতেই একটা অপসংস্কৃতি, কাজ করব না, ওয়ার্ক কালচার নয়, এই সব হবে। জোর জুলুম করে তা আন্দোলন ভাঙার চেষ্টা করছেন। আস্তে আস্তে মনে হচ্ছিল যুদ্ধ, কিসের নিরাপত্তার ভয়। এরা নিজেরা আতঙ্কে ভুগছেন, কেন ওরা অন্যায় করছেন, অসাংবিধানিক কাজ করছেন, সেজন্য ভয় পাচ্ছেন। মজার ব্যাপারটা কি জানেন, কেন্দ্রীয় হারে রাজ্য যদি ডিএ দেয় তাহলে সেই টাকা কিন্তু ওই পুলিশ কর্মীরাও পাবেন যারা বাধা ঠাধা দিয়েছেন। মনে মনে কি তারা একটু সমর্থন করেননি? নিশ্চয়ই করেছেন। সেই জন্যই আর তো ভেতরে ভেতরে অনেকে এই ওখানে টয়লেটের ব্যবস্থা নেই, তারা হয়তো টয়লেট ব্যবহার করতে দিয়েছেন, বা ওখানে এদের খাওয়ার দাওয়ারের ব্যবস্থা নেই, হয়তো ক্যান্টিনে যাওয়ার রাস্তা করে দিয়েছেন। এগুলো তারা করেছেন কেউ কেউ। কে আর ভেতরে ভেতরে নিজের দাবির সপক্ষে মনের মধ্যে নিজের আমার যেটা প্রাপ্য সেটা নিয়ে কেউ যদি একজন বক্তব্য রাখে, কেউ যদি লড়ে যায়, যে যেখানে লড়ে যায় আমাদের লড়া, আমাদের বাঁচা মরা, সেই রকম তারা যদি বেঁচে মরে থাকেন আর কি আমাদের হয়ে, সেটাকে কি আর মনে মনে হয়তো সামনাসামনি করা যায় না, ওই শৃঙ্খলা বড় বালাই, কিন্তু তা সত্ত্বেও ভেতরে ভেতরে কি তারা সমর্থন করেন না? করেন বোধহয়, তার লক্ষণ তো আমরা কিছু কিছু টেরও পাচ্ছি। কিন্তু যাই হোক, একজনও মুখে টু শব্দটি কিন্তু করেননি, শৃঙ্খলা বজায় রেখেছেন। নবান্নে কাজে আসা সরকারি কর্মীরাও কিন্তু জানিয়েছেন তারা ডিএর দাবিকে সমর্থন করছেন। পূর্ণ সমর্থন করছি। হ্যাঁ, সে তো রয়েছে ঠিকই। এখন দেখা যাক আন্দোলন করে কি দাঁড়াচ্ছে আলটিমেট রেজাল্ট। আমাদের তো আর 4 বছর ধরে পাওনা, 16 সাল থেকে ধরে পেনশন আমরা পেনশন, এই দাবিটাকে সমর্থন করছেন নিশ্চয়ই 100 বার। যৌথ সংগ্রামী মঞ্চের নেতা কথাটা অবশ্য সবসময় বলা উচিত না, ওনারা আন্দোলনকারী, এই পরিচয়টাই বোধহয় ওনাদের সবারই কাছেই খুব শ্রেয় বলে মনে হবে। শ্রী ভাস্কর ঘোষ আজকে আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্করবাবু, আপনি যদি আমাদের সঙ্গে আসেন। নমস্কার, বসুন। সরাসরি একটু কথা বলবো আজকে, জানেন তো এই সুযোগটা সবসময় হয় না। আজকে যখন আপনাকে পেয়ে গেছি তখন আপনার সাথে কথাই বলেনি। একটা অসম্ভব ভালো তো অভিজ্ঞতা হলো আজকে, নাকি সকাল থেকে? হ্যাঁ, সেটা তো একদম মানে বর্ণনা করার মতো নয়, কিন্তু যেটা খুব বেশি করে যেটা মনে হয়েছে আর কি, যে একটা গণতান্ত্রিক জায়গাতে নাগরিক মানুষের একটা প্রতিবাদ করার একটা পরিসর থাকা দরকার। আমরা সরকারি কর্মচারী বলে আলাদা কোনো ডিভিডেন্ড সরকারের কাছ থেকে দাবি করছি না, কিন্তু সরকারি কর্মচারী যারা সরকারটাকে টেনে নিয়ে যান, তাদেরকে যদি এই অবস্থার সম্মুখীন হতে হয়, যেখানে গিয়ে হাইকোর্ট রায় দিচ্ছেন, মহামান্য আদালত বলছেন যে তোমরা অবস্থান করতে পারো, তারপরেও তারা একবার ভেবে দেখুন যে সাধারণ মানুষের অবস্থাটা কি। আমরা না হয় আইন কানুনটা অনেক ভালো করে জানি, যে কোথায় গেলে পরে কীভাবে হলে পরে সরকারের এই অভিসন্ধিগুলোকে, দুরভিসন্ধি বলবো আর ভালো হবে আর কি, সেগুলোকে ব্যর্থ করা যায়। সাধারণ মানুষ তো জানেন না তো কিছু। কি অভিজ্ঞতা হলো একটু শুনি। সকাল থেকে ধরুন, কালকে যখন আমি জায়গাটা পরিদর্শন করতে গেছিলাম, স্বাভাবিকভাবেই যে একটা জায়গাতে যখন ধরুন অবস্থান বিক্ষোভ হবে, তখন সেখানে প্রচুর মহিলারা থাকবেন, তাদের জন্য সমস্ত কিছু দেখতে যাওয়া, সেগুলো ব্যাপার আছে। যখন দেখতে গেলাম তখন বললেন যে না, আপনাদের তো দেখতে পারবেন না, এখানে আপনাদের বসতে দেওয়া হবে না, কোনো অনুমতি নেই, আমরা মানে উচ্চ আদালতে যাচ্ছি, ডিভিশন বেঞ্চে যাচ্ছি, সুতরাং আপনারা বসতে পারবেন না। তা আমি বললাম যে দেখুন, মানে আইনের কথা বলেছি, যে ডিভিশন বেঞ্চ যতক্ষণ পর্যন্ত না সিঙ্গেল বেঞ্চ সে রায়টাকে খারিজ করছে, ততক্ষণ পর্যন্ত এই রায়টা কিন্তু স্ট্যান্ডিং। আপনারা বসতে দেবেন কি না দেবেন জানি না, আপনাদের কাছে বন্দুক আছে, গুলি চালাবেন, আমরা তৈরি হয়েই আছি। যে ম্যাটাডোরে যাওয়ার কথা ছিল আমাদের শহীদ মিনারের মঞ্চ থেকে, আপনারা জানেন যে শহীদ মিনারের মঞ্চ আমাদের মঞ্চ চলছে, সে ম্যাটাডোরকে আটকে দেওয়া হয়েছে। গতকালকে যাকে ডেকোরেটর বলা হয়েছিল, 2টো ডেকোরেটর, তাকে বাড়িতে গিয়ে আমরা বেরিয়ে আসি, তারপরেই তাদেরকে পুলিশ গিয়ে হুমকি দেখায়। স্বাভাবিকভাবেই তারা মালপত্র দিতে রাজি হননি।
আমরা পাবলিক বাস আর ধর্মতলাতে দাঁড়িয়ে একটা ম্যাটাডোর যাচ্ছিল, তাকে থামিয়ে দিয়ে টোল ট্যাক্সে নেমে ওখান থেকে হেঁটে হেঁটে গেলাম। দেখলাম যথারীতি ব্যারিকেড করা আছে, বলে যে ঢুকতে পাবেন না। বল প্রয়োগ করতে হলে আমরা বললাম যে দেখুন বল প্রয়োগ করে লাভ হবে না, আপনাদের কাছে গুডি আছে, চালাতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা তখন ওখানে বসে পড়লাম। তো ওনারা যখন দেখলেন যে এখানে হাত লাগালে হয়তো অসুবিধা হতে পারে, কারণ ওরা জানেন যে আদালত অবমাননার দায়ে রাজীব সিনহার বিরুদ্ধে আমরা কেস করেছিলাম, সেই কেসে রাজীব সিনহাকে ডাকা হয়েছে আদালতে, সেটা হয়তো মাথায় ছিল ওনাদের যে আমরা মানে সহজে ছেড়ে দেবো না আর কি। ওখানে বসলাম, তখন দেখলেন যে বেগতিক দেখে যে এখান থেকে ওঠার পাত্র নয়, তখন বললেন যে তাহলে ভিতরে চলুন। ভিতরে গিয়ে একটা বাস স্ট্যান্ড ছিল, সেই বাস স্ট্যান্ডের মধ্যে আমাদেরকে শিফট করলো। আমরা অপেক্ষা করলাম যে ঠিক আছে ডিভিশন বেঞ্চে চলো, আইনি লড়াইটা দেখা যাবে। কারণ আদালতে যে লড়াইটা হয় সেটা তথ্য যুক্তি এটার উপর নির্ভর করে হয়। আমরা কনফিডেন্ট ছিলাম যে সেখানে আমরা জিতবো। 144 ধারাতে কোথাও বলা নেই যে সিটিং ডেমনস্ট্রেশন করা যাবে না। একটা কথা বলুন, যে সরকারি কর্মচারী আপনারা ডিএ পাচ্ছেন, ডিএর ফারাক রয়েছে, সে নিয়ে আপনারা আন্দোলন করছেন, এই তো দিল আপনাদের ডিএ, আবার 4% ডিএ দিয়ে দিল, তার আগে 3% দিয়েছে, 1 বছরের মধ্যে 7% ডিএ হয়ে গেল। আপনারা কিছুতেই সন্তুষ্ট হচ্ছেন না, অন্য লোকজন তো কোনো ডিএ পাইই না, তা তাদের তুলনায় তো আপনারা বেটার আছেন, অন্তত 7% তো পেয়েছেন। এই জায়গাটাতেই তো লড়াইটা, অন্য মানুষ যাতে ভালো থাকতে পারে, মানে যে জায়গাটা অন্য মানুষের কথা আপনি বললেন, 6 লক্ষ শূন্য পদ, সেই শূন্য পদে মানে সাধারণ মানুষের বাড়ির ছেলেমেয়েরা তার মেধার পরিচয় দিয়ে, তার যোগ্যতার প্রমাণ দিয়ে যদি চাকরিটা পেতে পারেন, আমরা মনে করি যে 6 লক্ষটা পরিবার বাঁচবে এবং তার সাথে একটা বড় মার্কেট ইকোনমি রান করবে। এই যে আপনার একটা আন্দোলন আর কি, তার মধ্যে শূন্য পদের ব্যাপারটাও রয়েছে, এই আন্দোলনটা যদি করেন, তার তো ওই আপনাদের পাশে আরেক দল আন্দোলনকারী রয়েছেন যারা শূন্য পদগুলো পূরণ করার জন্য যোগ্যতামান পেরিয়েছিলেন, কিন্তু আলটিমেটলি চাকরিটা পাননি আর ঠিক ঠিক কথা। কোথাও গিয়ে আপনাদের এই আন্দোলনগুলো মিলে যেতে পারে কি? হ্যাঁ, আগামী জানুয়ারি মাসেই হয়তো সেটা মিলবে। যদি এই সমস্যার সমাধান না হয়, জানুয়ারি মাসেই সেটা মেলার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আমরাও আলোচনা করছি। আপনারা বড্ড বেশি চাই করেন আর কি, মানে বেসিক্যালি ধরুন এখন শূন্য পদ চাইছেন, এদিকে ডিএ চাইছেন, অথচ দেখুন আপনাদের এই ডিএটা মুখ্যমন্ত্রী তো ক্লিয়ার করে দিচ্ছেন, এটা একটা অপশনাল ব্যাপার, আপনাদের দেওয়া হচ্ছে, এটাই তো যথেষ্ট আর কি। আপনাদের পে কমিশন আছে, কেন্দ্রীয় সরকারের ডিএ আছে। ঠিকই বলেছেন। একটা রাজ্য যখন দেশের সংবিধানের বাইরে থেকে একটা পৃথক সংবিধান তৈরির চেষ্টা করে, তখন সেখানে কর্মচারীদের ডিএটা অপশনাল হবে। কিন্তু আমরা মনে করি আমরা ভারতবাসী, ভারতবর্ষের যে সংবিধান, ভারতবর্ষের বাকি রাজ্যগুলো সহ কেন্দ্র যেভাবে চলে, সেই একই কথাতে আমাদের চলার কথা। মানে ইনফ্যাক্ট বলতে গেলে আমরা কিন্তু কেউ রাজ্যের কর্মচারী নই, আমরা কিন্তু সেন্ট্রালের কর্মচারী। আমার একটা কথা বলুন, সবাই সেন্ট্রালের কর্মচারী আপনি বলে আর কি ব্যাপারটাকে ওই যতটা গ্যাপ রয়েছে এখনও 36% সেদিকে তাকাচ্ছেন, ঠিক আছে। আমার একটা কথা বলুন, তার বাইরেও তো অসংখ্য লোক আছে, আপনি সেন্ট্রাল হোক রাজ্য হোক যেরকমই হন না আর কি, যারা বেসরকারি কর্মচারী, একটা বড় অংশের চোখে তারা আপনাদের আন্দোলনটা কীভাবে দেখছেন বলে আপনাদের মনে হয়? এই জায়গাটাতে খুব ভাইটাল একটা জায়গাতে নিয়ে এসছেন, সেটা হচ্ছে সরকার একজন আইডিয়াল এমপ্লয়ার। এবার সরকার যদি তার কর্মচারীদেরকে কম বেতন দেয়, তাহলে আশেপাশের সমস্ত বেসরকারি ক্ষেত্র সহ সমস্ত সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্র প্রভাবিত হয়, যেটার প্রতিফলন পশ্চিমবঙ্গে ঘটছে। পশ্চিমবঙ্গে সরকারি স্থায়ী কর্মচারীদের বেতন ভারতবর্ষের নিরিখে সব থেকে কম, যে কারণের জন্য পশ্চিমবঙ্গের দৈনিক মজুরি সব থেকে কম, বেসরকারি ক্ষেত্রে যারা চাকরি করেন সব থেকে কম। সেটা যে কেরলে আপনি এক্সপেক্ট করছেন সাধারণ মানুষজন আপনাদের সাপোর্ট করবেন? হ্যাঁ, অবশ্যই, মানে মানুষ বুঝছেন এবার। কারণ এমনি লোকে বলেন যে সরকারি কর্মচারীরা এক তো কাজ করে না, 12টার সময় আসে, পান চিবোতে তারপর 4টের সময় চলে যায়, মাঝখানে কাজ করতে এলে দেখা যায় যে কেউ সিটে নেই, এটা একটা কমন জিনিস। এবার তার সঙ্গে আবার তারা এত ছুটি, এটাও তো মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে অন্য রাজ্যে এত ছুটি পায় না, আপনারা এত ছুটি পাচ্ছেন, সবেতন ছুটি পাচ্ছেন, মানে কম কিছু তো পাচ্ছেন না সব দিক থেকে। তারপরেও আপনারা আন্দোলন করছেন, এই 7% পেয়েছেন, তারপরেও বলছেন দিচ্ছে না, এ তো লোকে কি করে নেবে বলুন তো? আমরা মুখ্যমন্ত্রীকে মানে এই রাজ্যের কর্মসংস্কৃতি ধ্বংসের প্রতীক হিসেবে দেখি। আমি একজন সরকারি কর্মচারী হিসেবে বলছি, বিগত 12 বছরে যে পরিমাণ ছুটি উনি দিয়েছেন, তাতে কয়েক কোটি কর্মদিবস নষ্ট হয়েছে, মানে শ্রম নষ্ট হয়েছে। আমার মনে হয় এটা পশ্চিমবঙ্গের পক্ষে ক্ষতিকারক। কর্মচারীরা কেউ বলেননি যে এত ছুটি আপনাকে দিতে হবে।